করছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কখনোই নয়, কখনোই আমি বিশ্বাস করি না আপনার ক্ষতি হবে। কেন? যে আপনি মানুষের প্রতি সদয়, আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি প্রতিবেশীর সঙ্গে সদাচরণকারী, আপনি গরিব অসহায়কে দান সদকা করেন, আপনি মানুষের সাথে বিবাদকে মীমাংসা করে দেন। এই বৈশিষ্ট্য, এই গুণাবলী যাদের মধ্যে থাকে, তারা কখনোই কোনো এরকম ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। সালাত সে বলেছেন, দান সদকা বলেছেন, টুপি পাঞ্জাবি দাড়ি করে টুপি এগুলো বলেছেন না। আপনি যদি পরিবেশের সাথে সদাচরণকারী হন, আপনি যদি আত্মীয়র সাথে ভালো ব্যবহার, আত্মীয়তার হক আদায়কারী হন, আপনি যদি এরকম ভাবে মানুষের সাথে সদাচরণকারী হন, এরকম ব্যক্তিকে ক্ষতি করে, এই ব্যক্তির প্রতি কোনো জুলুম হবে, এই ব্যক্তি হালাক হয়ে যাবে, এমন কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। তারপরে আল্লাহ এই সমস্ত বিপদ থেকে বাঁচার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা। খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসিন ইলা জার, তোমার প্রতিবেশীর সঙ্গে ইহসান করো, তাকুন মুমিনা, তাতে করে তুমি মুমিন হবে। প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো, তুমি মুমিন হবে। প্রতিবেশীর সঙ্গে অসদাচরণ করে কখনোই মুমিন হওয়া যাবে না। এটা বিপরীত কথা, এটাই তো বাস্তব, তাই না? আহসিন ইলা জারি, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হবে। মান সাদাকা ইউহিব্বু ইল্লাল্লাহ ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু আও ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ফালিয়াসদুক সাদিকাতান আও হাদিসু ইউআদ্দু আমানাতাহু আও উতিমিনা ফালিয়হসিন জাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান সাদাহু ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, কেউ যদি চায় যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, অথবা কেউ যদি চায় যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, সে যেন কি করে? ফালিয়াসদুক, হাদিস, কথা বলে সত্য যেন বলে। ইদা হাদাসা, যখন কথা বলবে সত্য কথা বলবে। ওয়ালিউআদ্দি আমানাতাহু ইদা উতিমিনা, তার কাছে আমানত রাখা হলে জিনিসের জন্য সে আমানত রক্ষা করে, আদায় করে। ওয়ালিউহসিন জারা মান জারা, এবং সে যেন তার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, অথবা আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার, রাসূলকে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে আপনি কথা বললে সত্য বলেন, আমানত রক্ষা করেন, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করেন। একদিনে প্রতিবেশী সব কাজ করা সম্ভব নয়। আর কয়েকটা বলি। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। এখানে আবার অন্যভাবে আল্লাহ শুনে একই কথাই এর আগে হাদিসে প্রায় কাছাকাছি। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইউমিনু জারাহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ হয় না, থাকে না, থাকতে পারে না, ওই ব্যক্তি আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। আছে কি কেউ এরপরেও জান্নাত তাকে দিয়ে দেওয়া? সেই ব্যক্তি জান্নাত তখনই পাবে যদি রাসূল আবার দুনিয়াতে এসে বলে যে আমি আগে বলেছিলাম লা ইয়াদখুলুল জান্নাহ লা ইউমানু জারাহু বাওয়াইকাহু। এটা উল্টো
পুরো করতে হবে তাকে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এটি বাস্তব যে পরিবেশের সঙ্গে খারাপ আচরণকারী জান্নাতে প্রবেশ করবে না। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول خصمين يوم القيامه جاء جيرا এই হাদিসটা আরেকটু ভাবে আমি আগেই বললাম, আউয়াল খাসমিনা জবাবদিহি করতে হবে ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে, যা প্রতিবেশী কথা। وعن ابي عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجلين يبايعون في فوق ثلاثة أيام فليحرق أحدهما। সাওয়ার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে প্রতিবেশীর সাথে আপনার মনোমালিন্য হয়েছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, এই অবস্থায় যদি 3 দিন অতিবাহিত হয়ে যায় আর এই 3 দিনের মধ্যে যদি কেউ হালাক হয়ে যায়, মানে মৃত্যুবরণ করে,